আজকাল অধিকাংশ মানুষকে দেখা যায় মানুষ সম্পর্কে সুধারণা রাখেন, একটু দিক ধারণা। সালাম দিলেন আর সেই লোকটি হয়তো ব্যস্ত ছিল, অথবা সে একটা টেনশনে ছিল। অনেক সময় মানুষ মানসিক দিক থেকে ব্যস্ত থাকে, রাস্তায় আপনার দিকে তাকিয়েছে, তারপরেও খেয়ালই করেনি, আপনার সালাম টান দিয়ে চলে গেল। হ্যাঁ, আপনি ভাবলেন যে এই আমাকে সালামের জবাব দিল না। জি, এই ধরনের আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি আছে। অনেকদিন আগের কথা বলছি, আমাকে কেউ নাকি সালাম দিয়েছে সেন্টারের বাইরে ওইখানে, তো আমি সোজা প্রান্তে, আমি এদিক ওদিক তাকাই না, আবার যে নামলাম গাড়ি থেকে সোজা এদিকে তো তাকাইও নি, খেয়াল করিনি, শুনি, কানেও আওয়াজ আসেনি। আর তারপরে ভদ্রভাবে সালাম দিন, ভাই অফিস খোলা আছে, আসে না সালাম দিন, আর বসার কথা বলেন। তো যাই হোক, সালামের আওয়াজও আসেনি। পরে একজন এসে বলছে আপনাকে নাকি ওই লোক সালাম দিয়েছে, মানে ও দুটো পয়সা আছে ওর কাছে। হ্যাঁ, তো পয়সা থাকলেও তো আবার বিরূপ মন্তব্য করা সহজ, হ্যাঁ, কারণ অহংকার কাজ করছে। তো বলছে শাইখকে সালাম দিয়েছে, তাও সালামের উত্তর দেবে। আস্তাগফিরুল্লাহ। এটা সুজান আপনার কুধারণা, কুধারণা কাবিরা গুনাহ। আল্লাহ ইন্না বাযা যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনার কাজ। হ্যাঁ, গুনার কারণ, তার পাপী হওয়ার কারণ। যে তুমি পাপিষ্ঠ, কেন তুমি কুধারণা করবে? সব সময় আপনাকে সুধারণা রাখতে হবে। মেলা অজুহাত হইতে পারে। জি, ওলামারা বলেছেন তোমার ভাইয়ের জন্য 70টা ওজোর খোঁজো, হইতে পারে সে খেয়াল করেনি, হইতে পারে বেচারা ব্যস্ত ছিল, হইতে পারে আর কিছু, মেলা হইতে পারে, মেলা হইতে ভালো মেলা হইতে পারে। আপনি বন্ধুটাই কেন যাচ্ছেন আপনি?